বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অতীব প্রয়োজনীয় একটি পদার্থ। এই ভিটামিন ডির অভাব হলে আমাদের শরীরে অনেক ধরনের দুর্বলতা আসে, বিশেষ করে দাঁত এবং হাড়ে দুর্বলতা আসে। ভিটামিন ডির অভাব হলে হাড় দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, দাঁত দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং সর্বোপরি আমাদের এই শরীরে দুর্বলতা আসে। এই দুর্বলতা আসলে ব্লাড তার সামঞ্জস্য হারিয়ে ফেলে, সুগার তার সামঞ্জস্য হারিয়ে ফেলে। তখন হয়তো ব্লাড প্রেশার বাড়বে বা কমবে, ব্লাড সুগার ডায়াবেটিস বাড়বে বা কমবে। সর্বোপরি একজন মানুষকে অল্প বয়সে নষ্ট করার জন্য এই ভিটামিন ডির ঘাটতি যথেষ্ট। কিন্তু এই ভিটামিন ডি সংগ্রহ করতে বর্তমান যে আধুনিক সভ্যতার সাথে অনেকটা সাংঘর্ষিক হয়ে যায়। আধুনিক সভ্যতার ছোঁয়ায় মানুষ আজ এমন পর্যায়ে চলে গেছে যে বাসা হতে গাড়িতে, গাড়ি হতে অফিসে, বাসা থেকে গাড়ি, গাড়ি থেকে অফিস, অফিস থেকে গাড়ি, গাড়ি থেকে বাসা। এমতাবস্থায় সূর্যের আলো সে পাচ্ছে না, সূর্যের আলো থেকে সে বঞ্চিত হচ্ছে। কিন্তু ভিটামিন ডির 85% সংগ্রহ করতে হয় সূর্যের আলো থেকে। এই সূর্যের আলো স্থির এবং বাঁকা সূর্যের আলোর প্রয়োজন, যে আলোটা সকালের সূর্যালোকে পাওয়া যায়। এছাড়া বাকি 15% ভিটামিন ডি যেটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, সেটা হলো দুধ, ডিম, লিভার এবং মাছ। দুধ, ডিম, লিভার মানে কলিজা এবং সামুদ্রিক মাছ। এই খাদ্যগুলো থেকে আমরা 15-20% ভিটামিন ডি পেয়ে থাকি। বাকি 80-85% ডি কালেকশন করতে হয় সূর্যের আলো থেকে। এই সূর্যালোকের ডিওতে আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চিত হওয়ার ফলে আমরা আজকে মনে করতেছি আমরা অনেক সুখী হয়ে গেছি, অনেক সমৃদ্ধশালী হয়ে গেছি, অনেক ভদ্রলোক হয়ে গেছি এবং অনেক অগ্রসর আমরা হয়ে গেছি। আমাদের আজকে রোদে যেতে হয় না, রোদ এবং বৃষ্টি এগুলো আমাদের নাগাল হয় না, তাই আমরা অনেক বড় হয়ে গেছি। আসলে মূলত এইটাই আমাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভিটামিন ডির 80-90% অথবা 80-85% কালেকশন করতে হয় সূর্যের আলো থেকে। কারণ মানুষ প্রাকৃতিক জীব, প্রকৃতিতেই বেঁচে থাকে এবং এই প্রকৃতি মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এই প্রকৃতি হতে আজ আমরা বঞ্চিত হয়ে কৃত্রিম জীবনযাপন করছি। সব কিছুই আমাদের কৃত্রিম, প্রকৃতির ছোঁয়া আমাদের গায়ে লাগছে না। এতে করে আমরা ভিটামিন ডি থেকে বঞ্চিত হচ্ছি এবং ভিটামিন ডির অভাবে আমাদের হাড় নষ্ট হচ্ছে, দাঁত নষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার তার সামঞ্জস্য হারিয়ে ফেলছে, ব্লাড সুগার তার সামঞ্জস্য হারিয়ে ফেলছে।
সর্বোপরি অল্প বয়সে আমরা নষ্ট হতে যাচ্ছি। সুতরাং আসুন সবাই মিলে আমরা সকালের সূর্যালোকে কিছু সময় দেই। এতে করে আমাদের শারীরিক ব্যায়াম হবে, ভিটামিন ডি আমরা সূর্য থেকে পেতে পারবো এবং এই ভিটামিন ডি এবং শারীরিক ব্যায়ামের মধ্য দিয়ে সবল সুস্থ জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো পরিশেষে সবাইকে সবল সুস্থ জীবনযাপনের জন্য, একটা সমাজকে সবল সুস্থ রাখার জন্য ভিটামিন ডি কালেকশন করা অতীব প্রয়োজন। এই ভিটামিন ডি কালেকশনের জন্য আসুন সবাই মিলে সকালের সূর্যালোকে আমরা কিছু সময় দেই প্রতিদিন, অথবা সপ্তাহে 3-4 দিন, কমপক্ষে আধা ঘন্টা আমরা সময় দেই এবং সুস্থ থাকি। সবাই সুস্থ থাকেন এই বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।